হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। তবে এই ভালো থাকা হয়তো আর থাকবে না যদি আপনি এই হরর মুভিটি দেখেন। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে রিলিজ পাওয়া হিল হাউস মুভিটি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ভৌতিক বিষয়ে যারা আগ্রহী বা মজা পান তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও খুবই ইন্টারেস্টিং হবে। একটা গ্রুপ কিভাবে একটা পরিত্যক্ত হোটেলে তাদের ইভেন্ট করতে গেল আর শেষে কি হলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। মুভি শুরুতে দেখা যায় একটা গ্রুপ হ্যালোউইনের নাইটে একটা মুভি শুট করার জন্য একটা হোটেলে যায়। এমনিতে হোটেলের নাম ছিল এভাটন, কিন্তু মুভি শুটিং এর সুবিধার জন্য এর নাম দেওয়া হয় হিল হাউস। পরের দিন যখন সকালবেলা শুটিং শুরু হবে তখন জানা যায় আগের রাতে এখানে 15 জন মানুষ মারা গেছে। অ্যাকচুয়ালি খুন হয়েছে বলা যায়, যার মধ্যে সাধারণ মানুষের সাথে শুটিং এর কিছু লোকও ছিল। কিন্তু এর কারণ হিসেবে দেখানো হয় তাদের সাইটে গ্যাস লিক হয়ে গিয়েছিল, তাই এই ঘটনা ঘটেছে। কিন্তু আসল ঘটনা কেউই ঠিকমতো জানে না। এখানে একটা ছোট ইউটিউব ভিডিও দেখা যায় যা ঘটনার সময় কোনোভাবে শুট করা গিয়েছিল। হিল হাউসের বাইরে অনেক লোক দাঁড়িয়েছিল যারা ভেতরে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। তারপর একটা মেয়েকে আর একটা জোকারকে দেখা যায় যারা উপরের দিকে সিঁড়ি দিয়ে পালাচ্ছিল মনে হয়। মেয়েটাকে বেশ ভীত লাগছিল। আর এখান থেকে এটা জানা যায় যে বিল্ডিং এর বেসমেন্টে কিছু একটা গড়বড় আছে। এই ঘটনার বেশ কয়েক বছর পরে ডিয়ান নামের একটা মেয়ে আর তার দলকে দেখা যায়। তারা এই রহস্য সমাধানের জন্য এখানে আসে আর একটা ডকুমেন্টারি বানাতে চায়। এরপর সেখানে গিয়ে অনেকের ইন্টারভিউ নিতে থাকে। এর মধ্যে একজন ফটোগ্রাফারের ইন্টারভিউ নেয়, যিনি বলেন তিনি নিজে হিল হাউস গিয়ে ছবি তুলেছেন আর সেখানে মেঝেতে দেয়ালে মানুষের রক্ত ছিল, যেন তারা মারা যাবার আগে জানতো না কতটা পেইন পেয়ে মারা যাবে। তিনি আরও বলেন যে বেজমেন্টে যাওয়ার যে রাস্তা ছিল তিনি সেখানকার একটা ছবিও নেন। কথিত আছে যে বেশিরভাগ ঘটনা এখানেই ঘটে, কিন্তু জায়গাটা অনেক নিচু, যার কারণে তার পক্ষে নিচে গিয়ে ছবি তোলার বা দেখার সাহস হয়নি। আর আজ পর্যন্ত এত অদ্ভুত জায়গা তিনি আগে দেখেননি। এরপর হিল হাউস গ্রুপের একটা মেম্বার সারা আসে ডিয়ানের কাছে ইন্টারভিউ দিতে। সারা বলে সেই রাতে সে কোনো মতে সেখান থেকে পালিয়ে বেঁচে গেছে, কিন্তু আজ পর্যন্ত সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এরপর ডিয়ান যখন সারাকে আরও প্রশ্ন করে তখন সারা তাকে হিল হাউসের একটা ভিডিও দেয়, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনার রেকর্ড করা আছে। ভিডিও শুরুতে দেখা যায় হিল হাউসের পুরো টিম দেখা যায়, তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল। এখানে একজন বলে এবাদত থেকে হিল হাউস কেন নাম রাখা হয়েছে, কারণ মানুষ যাতে নতুন নাম শুনে আগ্রহ নিয়ে এদিকেই আসে। এই টিমের প্রধানের নাম এলেক্স, তার কথা যে কেউ প্রশ্ন না করে মেনে নিত। আর সারা ছিল এলেক্সের বন্ধু, যে তাকে সব সময় সাপোর্ট করত। এছাড়াও এলেক্সের আরও একজন ক্লোজ বন্ধু ছিল যে তাকে এই বিজনেসে সাহায্য করছিল। একজন টেকনিশিয়ানও আসে, যাকে আনা হয় ক্যামেরা সেটআপ ও অন্যান্য টেকনিক্যাল কাজ করতে। তারা যখন হোটেলের ভিতরে আসে তখন দেখা যায় এই হোটেলটা অনেক পুরনো আর এটা অনেক দিন ধরে বন্ধ ছিল। তারা এখানে এসেছিল হোটেলটাকে ভৌতিক সাজিয়ে মানুষকে বিনোদন দিতে, অর্থাৎ তারা এমনভাবে সবকিছু সেট করেছিল যাতে মনে হয় হোটেলটা হন্টেড। আর হোটেলের যে পরিবেশ তাতে করে তাদের পরিকল্পনার সাথে মিলে যাচ্ছিল। এটা নর্মালি একটা হন্টেড হোটেল লাগছিল, তাই হিল হাউস তৈরি করতে খুব একটা কষ্ট করতে হয়নি। এতে এলেক্স খুবই খুশি হয়। সে বলে এই জায়গাটা তাদের শো এর জন্য পারফেক্ট, কিন্তু অন্য সবাই বলছিল এই জায়গা হয়তো সত্যি হন্টেড আর স্ট্রেঞ্জ। কিন্তু এলেক্স এসব কথা পাত্তা দেয় না। আর এরপর তারা উপরের চিলে কোঠায় চলে যায়। এরপর যখন তারা ফোনে একে অন্যের সাথে কথা বলছিল তখন মনে হচ্ছিল পেছন থেকে ভুতুড়ে আওয়াজ আসছিল। শুধু তাই নয়, তারা যখন এলেক্সের কাছে ফিরে আসে তখন একটা কালো ছায়া ক্যামেরায় রেকর্ড হয়েছিল, যার মাথায় কালো হুডি পরা ছিল। এরপর তারা সেই বিপজ্জনক জায়গায় গেল যেখানে অনেক জিনের আর ব্ল্যাক ম্যাজিকের জিনিসপত্র পায়। সাথে ব্ল্যাক ম্যাজিকের সেই স্টার প্যান্টাগন আঁকা দেখতে পায়, আর সেখানে বাইবেলও পড়ে থাকতে দেখা যায়।
এত কিছু দেখার পরেও এলেক্স সব বিষয় স্বাভাবিকভাবেই নেয় আর বলে ভয় পাওয়ার কিছু নেই, এসব স্বাভাবিক বিষয়। এরপর তারা ক্যামেরা বিভিন্ন জায়গায় সেট করে যাতে সব জায়গা নজর রাখা হয়, কিন্তু তারা বেসমেন্টে কোনো ক্যামেরা রাখতে পারে না। আর তাই তারা চিন্তা করে যে যে সময় ইভেন্ট হবে সেদিন কোনো একটা অভিনেতা বা অভিনেত্রীকে বসায় দিবে যাতে সে নজর রাখতে পারে। এরপর থেকেই সেখানে ভৌতিক কর্মকাণ্ড হওয়া শুরু করে, যেমন দরজা একা একাই খুলতে থাকে আবার বন্ধ হয়ে যায়, ক্যামেরার মধ্যেও হঠাৎ করে ঝাপসা হয়ে যাচ্ছিল, আর মাঝে মাঝে ছায়া দেখা যাচ্ছিল। সাথে আসা টেকনিশিয়ান যখন সিঙ্গেল ভিডিও করছিল তখন তার পেছনেও একটা কালো ছায়া দেখা যায়, কিন্তু সে যখন ঘুরে দেখে তখন সব স্বাভাবিক ছিল। এরপর এলেক্স তাদের ইভেন্টের জন্য দুইজন অভিনেতা অভিনেত্রী খুঁজতে থাকে, আর দুইজনকে পেয়েও যায় যাদের বেসমেন্টের দরজার কাছে রাখা হবে। সেখানে যাকে রাখার জন্য সিলেক্ট করা হয় সে এই হোটেলে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিতে শুরু করে। এই হোটেলের মালিক তার কিছু লোকের সাথে এখানে মারা গিয়েছিল, কারণ বলা হয়ে থাকে যে সে শয়তানের রিচুয়াল চর্চা করত, আর সে এই হোটেলটা এসব নিরিবিলি চর্চার জন্য তৈরি করেছিল। বাইবেলে এবাটন বলতে শয়তানের আস্তানা বলতে বোঝানো হয়েছে, যেটা নরকের রাস্তা পাহারা দেয়, আর হোটেলের মালিক বেসমেন্টে সেই নরকের রাস্তার মতো বানাতে চেয়েছিল, তাই এই হোটেলের নাম দেয়া হয় এবাটন। আর হোটেলের মালিকের ওপর অনেক লোককে গুম করার দোষারোপ করা হয়েছিল, কিন্তু সে কিভাবে যেন সব থেকে মুক্তি পেয়ে যেত। এসব কিছু শোনার পরে এলেক্স বলে এসব আসলে গুজব। এদিকে টেকনিশিয়ান একটা জোকার দেখতে পায় যে কিনা বেসমেন্টের দিকে যাচ্ছিল। এটা দেখার পরে টেকনিশিয়ানের অবস্থা খারাপ হয়ে যায় ভয়। এরপর সে যখন বেসমেন্টের কাছে যায় ভালো করে দেখার জন্য, তখন জোকার তার দিকে তাকিয়ে থাকে, মানে এটা সত্যিই জীবন্ত। কিন্তু পরে ভেবে দেখে হয়তো এগুলো ওর বন্ধুদের মজা করা কিছু, তাই সে দ্রুত উপরে যেতে থাকে, আর সেখানে গিয়ে সে আরো 3টা জোকার দেখতে পায়। এরা একই পজিশনে বসেছিল। এসব দেখে টেকনিশিয়ান এতই ভয় পায় যে সে বাইরে বেরিয়ে আসে, তার বমি হতে শুরু করে, আর দরজা একা একাই বন্ধ হতে আর খুলতে থাকে। এসব দেখে সে দ্রুত এলেক্সের কাছে এসে সব কিছু খুলে বলে, কিন্তু এলেক্স বরাবরের মতোই হেসে উড়িয়ে দেয়। তার অবস্থা এমন যে সে নিজের আর এই ইভেন্ট ছাড়া অন্য কারো তোয়াক্কা করবে না। এরপর রাতে এলেক্সের বন্ধু আবার জোকার দেখতে পায়, সেটা বেসমেন্টের কাছে দাঁড়ানো ছিল। সে যখন কাছে গিয়ে সেটা স্পর্শ করে তখন দেখা যায় এটা কেবল মূর্তিই ছিল। এরপর সে সেটা জায়গা মতো রেখে দেয়। এরপর সে সারাকে দেখে, সারা দেয়ালের দিকে দাঁড়িয়ে আছে আর বিড়বিড় করে কি জানি বলছে, কিন্তু যাই বলছে উল্টো বলছিল। এলেক্সের বন্ধু তাকে গিয়ে ধরতেই সে নিজের সেন্সে ফিরে আসে আর তাকে খুব ভীত দেখায়। এরপর তারা নিচে এসে দেখে সেই জোকার ক্লাউনটা যেখানে রেখে গেছিল সেখানে নেই। এরপর তারা দেখে খাবার টেবিলে অনেক খাবার সাজানো, আর সেই ক্লাউন সেখানে দাঁড়িয়ে আছে। এসব দেখার পর ওরা এলেক্সকে খুঁজতে যায়, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বরং তার রুমে একটা ডায়েরি পাওয়া যায়, আর সেটায় ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল, ড্রয়িং, পেন্টাগন, আরো অনেক কিছু, মন্দিরের ছবি, আরো অনেক আঁকিবুকি ছিল, সাথে অনেক মন্ত্র চিহ্নও লেখা ছিল। এরপর সারা এলেক্সকে খুঁজতে বাইরে আসে, আর তাকে পেতেই সারা বলে সে আর এখানে থাকবে না, জায়গাটা ভালো না, বরং অদ্ভুত আর ভয়ঙ্কর। এদিকে এখনো তাদের 3 দিন বাকি ইভেন্টের। এদিকে টেকনিশিয়ানের খারাপ লাগতে থাকে। সে চাইছিল না এই ভিডিও মানুষের সামনে দেখানো হোক, কারণ সে এটার জন্য অনেক খারাপ কিছু ফেস করছিল। সেদিন রাতে ঘুমানোর সময় সে অদ্ভুত আওয়াজ পায়, যাতে তার ঘুম ভেঙে যায়। আর সে যখন চোখ খোলে তখন একটা ভয়ঙ্কর মেয়ের ভূত দেখতে পায়। সেটা তার দিকে তাকিয়ে আছে। তার চোখের মনি ছিল সাদা, আর তার মুখে অনেক কাটা ছেঁড়া দাগ আছে। সেই ভূতটা আস্তে আস্তে তার দিকে আসতে থাকে। এটা দেখে ভয় পেয়ে চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেলে। কিছু সময় পর চাদর সরিয়ে দেখে সেই আত্মাটা আরো কাছে চলে আসে আর টেকনিশিয়ানকে আক্রমণ করে বসে। আর এখানে ভিডিওটা কিছুটা নষ্ট হয়ে যায়, এ কারণে আর লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। অনেকক্ষণ ধরে সিগন্যাল না পাওয়ায় বাকিরা খোঁজ নিতে তার রুমে যায়, আর চেক করে দেখে সেখানে কাউকেই পায় না। এদিক সেদিক খুঁজে কোথাও পায় না। হঠাৎ একটা চিৎকারের শব্দ পায়,
এরপর তারা মেকানিককে খুঁজতে বেসমেন্টের দিকে যায় আর মেকানিকের সাথে থাকা সঙ্গী ফ্রিজার রুমের দিকে যায়। তাসের ধারণা ছিল এখানে হয়তো পেতে পারে, তাই তারা যখন দরজা খোলে তখন সেখানে মেকানিককে পায়, যে কিনা অন্যান্য ক্লাউনের সাথে বসেছিল। আর তার আচরণ ভাবসাব ছিল অদ্ভুত। সে চুপচাপ বসেই ছিল আর মনে হচ্ছিল তাকে কেউ বশ করে রেখেছে। এসব দেখে এলেক্স তেমন পাত্তা দেয় না। সে মনে করে মেকানিক মজা করছে বা তাদের ভিডিও ভালো হয় যেন, তাই এমনটা করছে। কিন্তু মেকানিকের যে সঙ্গী সে এবার এলেক্সের উপর রেগে যায়। সে বলে, আমি আর তোমাদের সাথে কাজ করতে চাইছি না, আমি ক্লান্ত। সে চলে যায় সেই হোটেলের থেকে অনেক দূরে এক মাঠে। এলেক্সের বন্ধু আবার তার পিছু পিছু যায় আর তাকে একটা রহস্যের কথা বলে। সেটা শুনে মেকানিকের বন্ধু প্রথমে রাজি হয়ে যায়, কিন্তু পরে সে বলে এলেক্সের জন্য তার জীবন বিপন্ন হয়ে যায়, এখন আর কোনোভাবেই তা ঠিক হবে না। এদিকে দেখা যায় মেকানিক যখন থেকে বেসমেন্টের থেকে এসেছে সেই বিছানায় শুয়েছে আর উঠছেই না। এদিকে শো এর দিন চলে আসে আর কয়েক ঘন্টা বাকি। বাইরে দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, যারা এসেছে এই ইভেন্টের একটা অংশ হতে। এবার এলেক্স আর একজন অভিনেত্রী বেরিয়ে আসে আর সব দর্শকদের স্বাগতম জানায়। এরপর শুরু হয় আসল ঘটনা। এখানে আমরা কিছু লোককে ইউটিউব ভিডিও বানাতে দেখি। সেই ভিডিওতে দেখা যায় এলেক্স সেই অভিনেত্রীকে সেই স্টার সাইনের সামনে বেঁধে বসিয়ে দেয় আর কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে যাতে নজর রাখতে পারে আর কোনো অসুবিধা হলে দেখতে পারে। এরপর সব দর্শকেরা হেল হাউসের ভিতর আসতে থাকে। এরপর একজন অভিনেতা যে ক্লাউন সেজেছিল সে বেরিয়ে আসে ভয় দেখাতে, যাকে দেখে সবাই ভয় পায়। আর আশ্চর্যের ঘটনা এই যে এর প্রায় 9 দিন পরে সেই অভিনেতার লাশ তার নিজের রুমেই পাওয়া যায়। সারাও বেশ ভয় পায়, সেটা আমরা শুরুতেই দেখতে পাই। এবার বেসমেন্টের দিকে দেখানো হয় একটা অদ্ভুত মানুষ উঠে আসতে থাকে, যার মুখ ছিল কঙ্কালের মতো। এটা দেখে ক্লাউন সেজে থাকা অভিনেতা ভয়ে দৌড়ে পালায়। এদিকে যেখানে অভিনেত্রীকে বেঁধে রাখা হয় সেখানে একটা স্তূপ মতো তৈরি হয় আর সে মারা যায়। তার মানে হোটেলের মেইন মালিক যে বেসমেন্টের নরকের রাস্তার মতো বানাতে চেয়েছিল সেটাই সত্য প্রমাণিত হলো। পরিস্থিতি বেগতিক হয়ে যায়। এলেক্সের বন্ধু এখানে আসা সবাইকে হেল্প করতে থাকে বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু যখন সে বের হতে যাবে দরজা বন্ধ হয়ে যায়। এখানে তার সাথে ছিল মেকানিকের বন্ধু। মেকানিকের বন্ধু এলেক্সের বন্ধুকে বেসমেন্টে যেতে বলে যাতে তারা সেই অভিনেত্রীকে সাহায্য করতে পারে, কিন্তু সেখানে যেতে যেতে তাদেরকেও নরকের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এরপর একটা ভয়ঙ্কর রূপ দেখানো হয়। সব আত্মারা যেন জীবন্ত হয়ে ওঠে, তারা আক্রমণ করে বসে। সেখানে অনেক রকমের আত্মা দেখা যায় আর তাদের খালি চোখেই দেখা যাচ্ছিল। এলেক্সের বন্ধু আর সারা কোনোভাবে বেঁচে পালিয়ে উপরে চিলেকোঠার ঘরে গিয়ে দেখে এলেক্স নিজেই নিজেকে মেরে ফেলার ট্রাই করতে থাকে। সারা তাকে বাঁচাতে আসে, তখন আরো অনেক কালো পোশাক পরে আবার কিছু আত্মা আসে। সে চাচ্ছিল না এসব ভিডিও হোক, তাই সে এদের ক্যামেরা ভেঙে দেয়। আর এখানে দেখা যাচ্ছিল এলেক্স গলায় দড়ি দিয়ে ঝোলার জন্য ট্রাই করছে। এভাবে হঠাৎ পুরো ভিডিও হবার আগে ভিডিও বন্ধ হয়ে যায়। এরপর কি হলো তা জানতে চাইলে সারা বলে এরপর সে কোনো মতে মেইন দরজা দিয়ে পালিয়ে আসে আর এখন পর্যন্ত এটা গোপন রেখেছিল ঘটনাগুলো। এরপর সারা ইন্টারভিউ থেকে ব্রেক নেয় আর বলে বাকি ঘটনা সে এরপর বলবে। আর এটা জানতে চাইলে তারা তার রুমেও আসতে পারে। রুমের নাম টোসি। কিন্তু সারা এখান থেকে বের হয়ে ডিয়ানকে মেসেজ দেয়, আপনারা চাইলে হেল হাউস গিয়ে সব দেখতে পারেন। মূলত সারা তাদের হেল হাউস যাওয়ার জন্য ইনফ্লুয়েন্স করতে চাইছিল। ডিয়ান সিদ্ধান্ত নেয় সে হেল হাউস যাবে, কিন্তু তার আগে সে সেই হোটেলে যায় সারার সাথে বাকি ইন্টারভিউ শেষ করতে। কিন্তু সে গিয়ে হোটেল কর্তৃপক্ষের কাছে টোসি রুমের ব্যাপারে জানতে চায়, কিন্তু তারা জানায় টোসি নামের কোনো রুম তাদের নেই। এরপর সারা নামের কেউ বুকিং নিয়েছে কিনা জানতে চায়, তারা বলে এই নামের কেউই বুকিং নেয়নি। এরপর ডিয়ানের বন্ধু বাকি ভিডিও এডিট করতে গিয়ে দেখে তাদের অনেক কিছু মিসিং ছিল। এলেক্সের মারা যাবার পর সারা বেরিয়ে আসেনি, সেখানে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। যখন তার জ্ঞান ফেরে সে ক্যামেরা অন রেখে এগিয়ে যায় আর সেখানে একটা ক্লাউন গলিউড দেখে। এরপর সে মেকানিককে দেখে যে অদ্ভুত আচরণ করছিল, কিন্তু সারা তাকে গিয়ে জড়িয়ে ধরে এই ভেবে যে কেউ তো বেঁচে আছে। কিন্তু এতে মেকানিক রেগে যায় আর ক্যামেরা দিয়ে তাকে মারতে থাকে।
অনেক আহত করার পর দেখা যায় একটা কালো পোশাক পরে একটা আত্মা এসে সারাকে টেনে নিয়ে যায়, আর মেকানিক এরপর নিজের গলা কেটে মারা যায়। এভাবে পুরো টিম সেখানে মারা যায় সেদিনই। কিন্তু কথা হচ্ছে, সারা যে আসলো, ইন্টারভিউ দিল, ভিডিও রেকর্ড দিল, সে কে ছিল? সে আসলে আত্মা ছিল সারা, যে এসেছিল আরো কিছু আত্মাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। অনেকগুলো আত্মাকে কবজা করে নেয়াই ছিল এই এবাটন হোটেলের কাজ। এরপর এত কিছুর পরেও জিয়ান আর তার ক্যামেরাম্যান যায়। তারা গিয়ে রক্ত দেখে মেঝেতে, তাও এগিয়ে যেতে থাকে। এখানে এলেক্সের আত্মা জিয়ানকে ফলো করে। একসময় সে কল করে জিয়ানকে সতর্ক করতে থাকে সে যেন আর না এগিয়ে যায়, কিন্তু সে কল রিসিভ করে না। এরপর তারা একটা রুম পায়। রুম খুলতেই সেখানে সারাকে দেখতে পায়, উল্টো হয়ে বসেছিল। তাদের দিকে তাকাতেই তারা দেখে তার মুখ বিভৎস। এরপর হঠাৎ করে সারার আত্মা তাদের আক্রমণ করে, আর তাদের ক্যামেরার ভিডিও করা অফ হয়ে যায়। আর এভাবে জিয়ান আর ক্যামেরাম্যানের আত্মাকেও তারা কবজা করে নেয়। এভাবেই আত্মাকে নিয়ে বন্দি করে ফেলাই হয়তো এই হোটেলের অশুভ শক্তির কাজ ছিল। এখনো পর্যন্ত এই এবাটন হোটেলের তথা হেল হাউসের রহস্য অজানাই হয়ে আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আশা করি ভালো লেগেছে। এমন আরো অনেক ভিডিও সামনে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজ তবে আসি, দেখা হবে অন্য ভিডিও নিয়ে।